রাজ্যে শুরু হয়েছে জনগণনার কাজ। এরই মাঝে বড় নির্দেশ হাইকোর্টের। শিক্ষক সংগঠনের দায়ের করা মামলায় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা নাও নির্দেশ দেন, কোনো স্কুলের শিক্ষককে যদি জনগণনার কাজে নিযুক্ত করা হয় তাহলে সেন্সাস ডিরেক্টরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে তা আগে থেকে জানাতে হবে। প্রধান শিক্ষক ওই শিক্ষককে জনগণনার কাজে নিযুক্ত করার আগে খতিয়ে দেখবেন স্কুলের পঠন পাঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিকল্প শিক্ষককে স্কুলের কাজে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি কোনো শিক্ষককে যদি এই কাজে নিযুক্ত করা হয় তাহলে তাকে আগে থেকে জানাতে হবে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তিনি এই কাজ করবেন। যে সময় তিনি জনগণনার কাজ করবেন সেটাকে অন ডিউটি হিসেবে বিবেচনা করতে হবে। কোনো শিক্ষককে একবার যদি সেন্সাস কর্তৃপক্ষ ও স্কুল এই দায়িত্ব দিয়ে দেয় তাহলে তিনি সেই দায়িত্ব পালনে অস্বীকার করতে পারবেন না। উল্লেখ্য, রাজ্য আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছে শিক্ষকদের জনগণনার কাজ করা বাধ্যতামূলক নয়। স্কুলের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত করে কাউকে এই দায়িত্ব দেওয়া হবে না। যদিও বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের এই বক্তব্যকে সন্তুষ্ট হননি। তিনি বলেছিলেন, যদি কোনো শিক্ষককে এই দায়িত্ব আগে থেকে দেওয়া হয়ে থাকে তাহলে কি হবে। রাজ্যে তাদের স্পষ্ট বক্তব্য না থাকায় বিচারপতি জানিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে নির্দেশ দেবে। প্রসঙ্গত, শিক্ষকদেরকে জনগণনার কাজে নিযুক্ত করা নিয়ে একাধিক শিক্ষক সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শিক্ষকদের মূল আপত্তির জায়গাগুলি ছিল তাদেরকে যেভাবে এই দায়িত্ব পালন করতে বলা হচ্ছে তা অযৌক্তিক, পরিষ্কার কোনো নির্দেশিকা নেই। বিচারপতি কৃষ্ণা রাও এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের অভাব রয়েছে বলে উল্লেখ করেছেন। আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন শুনব। আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও তিনি বললেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেন্সাসের কাজে সংযুক্ত করতে চান সেন্সাস অথরিটি, হেড অফ দ্য ইনস্টিটিউটকে তাদের জানাবেন। তারপরে হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যাকর্ডিংলি রিলিজ করবেন এবং হেড অফ দ্য ইনস্টিটিউট তিনি দেখবেন যাতে কোনোভাবেই শিক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হন, অর্থাৎ সেই শিক্ষকের সমস্ত শিক্ষার দায়িত্ব অন্য শিক্ষকদের দেবেন। এবং যে শিক্ষক এই যে সেন্সাস ডিউটি করবেন অ্যাজ অ্যান এনুমারেটর, তারা সেই ডিউটি আওয়ার্সটা অর্থাৎ সেন্সাস ডিউটি আওয়ারটা অন ডিউটি হিসেবে ট্রিটেড হবেন অ্যাজ পার সেকশন 15A অফ সেন্সাস অ্যাক্ট। কোনো শিক্ষক যদি বলেন যে আমি এই ডিউটি করব না, সেক্ষেত্রে না, সেই সেন্সাস অ্যাক্টে নির্দিষ্টভাবে বলাই আছে, সেই জন্যই এই দায়িত্বটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়েছেন। হেড অফ দ্য ইনস্টিটিউট সেই শিক্ষককে জানাবেন এবং সেই শিক্ষক যদি রিলিজড হন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে সেই শিক্ষকের কাজটি অন্য শিক্ষকরা করবেন যাতে শিক্ষা ব্যবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না করেই শিক্ষক যদি রিলিজড হন তাহলে তার যে ডিউটি আওয়ারটা অর্থাৎ সেন্সাসের যে ডিউটি আওয়ার তিনি করবেন সেটা অন ডিউটি হিসেবে ট্রিটেড হবে। আর কি কোনো শর্ত দিয়েছে আদালত? একদমই 10টা থেকে 4টা মধ্যে যেটা করতে হবে সেই টাইমটা জানাতে বলেছে, সময় এবং ডেট এবং টাইম এটা জানাতে শেষের কর্তৃপক্ষকে জানাতে বলেছে। অর্থাৎ প্রধান শিক্ষককে তিনি জানাবেন যে কোন ডেটে কোন টাইমে একজন শিক্ষক এনুমারেটর হিসেবে কাজ করবেন এবং তিনি যে সময় কাজ করবেন সেটা অন ডিউটি হিসেবে ট্রিটেড হবে। আমাদের কালিক মানুষের রিপোর্টে কি উঠে এলো দেখব। জনগণনার কাজে শিক্ষকদের নিযুক্ত করা যাবে, তবে মানতে হবে একাধিক শর্ত, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বিভিন্ন শিক্ষক সংগঠনের দায়ের করা মামলায় বিচারপতি আজকে নির্দেশে জানিয়েছেন শিক্ষকদেরকে এই কাজে নিযুক্ত করার আগে সেন্সাস ডিরেক্টরকে সংশ্লিষ্ট যে স্কুলের শিক্ষককে নেওয়া হবে সেই স্কুলের প্রধান শিক্ষককে আগে থেকে জানাতে হবে। জানানোর পর প্রধান শিক্ষক যদি মনে করেন যে তার স্কুলের পঠন পাঠনে কোনো সমস্যা হবে না, তাহলে তিনি সেই শিক্ষককে এই কাজের দায়িত্বের জন্য ছাড়তে পারেন। তবে বিকল্পের ব্যবস্থা করতে হবে প্রধান শিক্ষককে। পাশাপাশি যে শিক্ষককে এই কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করতে হবে সেটা সুস্পষ্ট করতে হবে এবং যে সময় তিনি এই কাজ করবেন সেই সময়টাকে অন ডিউটি হিসেবে ধরা হবে বা অন ডিউটি হিসেবে ধরতে হবে। পাশাপাশি একবার স্কুল কর্তৃপক্ষ সেন্সাস কর্তৃপক্ষ যদি কোনো শিক্ষককে এই কাজে নিযুক্ত করে তাহলে সেই শিক্ষক এই দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারবেন না, তাকে সেই দায়িত্ব সম্পন্ন করতে হবে। এমনটাই এতগুলো শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষকদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন সংগঠন, যেখানে জানানো হয়েছিল যে রাজ্য এবং সেন্সাস কর্তৃপক্ষ কোথাও একটা অযৌক্তিক নির্দেশিকা
তাদের জন্য দিয়েছে। একদিকে বলা হচ্ছে কোথাও সেন্সাস কর্তৃপক্ষ বলছে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতে হবে, অন্যদিকে রাজ্য বলছে স্কুলের যে সময়, পঠন পাঠনের যে সময়, সেই কাজ শেষ করার পর শেষে শিক্ষকদেরকে অতিরিক্ত সময়ে এই কাজ করতে হবে। শিক্ষকদের বক্তব্য ছিল এই ধরনের অযৌক্তিক নির্দেশ দেওয়া যায় না, কারণ বহু শিক্ষক রয়েছেন যারা বা 30-40 কিলোমিটার, কেউ কেউ বা 50-60 কিলোমিটার দূর থেকে স্কুলে যান। তারপরে স্কুলে গিয়ে পঠন পাঠনের কাজ বা পড়ানোর কাজ সম্পন্ন করার পর তিনি যদি সেন্সাসের কাজ করেন তাহলে তিনি বাড়ি ফিরবেন কি করে। পাশাপাশি যারা এই কাজ করবে তাদের নিজস্ব মোবাইলে একটি বিশেষ অ্যাপস থাকতে হবে, পাশাপাশি ইন্টারনেট কানেকশান তাদেরকে নিতে হবে, অর্থাৎ নিজেদের মোবাইলেই এই কাজ করতে হবে। এই নিয়েও শিক্ষকরা আপত্তি তুলেছিলেন, যদিও বিচারপতি কৃষ্ণা রাও সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি। তিনি বলেছেন যে শিক্ষকদেরকে নিয়োগ করা যাবে সেন্সাসের কাজে, তবে কোন সময় থেকে কোন সময় তিনি এই কাজ করবেন সেটা সুস্পষ্ট করতে হবে সেন্সাস ডিরেক্টরকে। পাশাপাশি তিনি যে সময় এই কাজ করবেন সেই সময়কে অন ডিউটি হিসেবে মান্যতা দিতে হবে বা অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। শিক্ষক সংগঠন এবিটিএ সহ অন্যান্য আরও একাধিক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের এবং সেন্সাস কর্তৃপক্ষের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে কোথাও একটা কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের অভাব রয়েছে। দায়িত্ব প্রদানের ক্ষেত্রে কারা কি করবে, কখন কি করবে সেই বিষয়ে সুস্পষ্ট বা কোনো নির্দেশিকা নেই। রাজ্যের পক্ষ থেকে শেষ পর্যন্ত জানানো হয় যে শিক্ষকদেরকে এই কাজ করা বাধ্যতামূলক নয়। স্কুলের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত করে শিক্ষকদেরকে এই কাজ করতে হবে না, প্রয়োজনে যারা এই কাজ করছে তাদেরকে কাজের থেকে অব্যাহতি দেওয়া হবে, পাশাপাশি তাদের এই কাজ করা বাধ্যতামূলক নয়। বিচারপতিও জানিয়েছিলেন যে প্রয়োজনে সেন্সাস কর্তৃপক্ষ এরকম করতে পারে যে কোনো স্কুলে যদি 20 জন শিক্ষক থাকে তাহলে 15 জনকে 5 জনকে নিযুক্ত করে 15 জন দিয়ে স্কুল যাতে চালানো যায় সেই ব্যবস্থা করতে হবে। তার কারণ সেপ্টেম্বর মাস জুড়ে স্কুলগুলোতে পরীক্ষা হয়, এই পরিস্থিতিতে যাতে পঠন পাঠন কোনোভাবে মার না খায়, পঠন পাঠন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। তারপরেই রাজ্যের পক্ষ থেকে পুরনো যে বিজ্ঞপ্তি তারা জারি করেছিল 3রা অগাস্ট, সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয় এবং 19শে অগাস্ট নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে স্কুলের পঠন পাঠন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবেই সেই দিকগুলো বিবেচনা করেই কোনো শিক্ষককে এই কাজে নিযুক্ত করা হবে। পাশাপাশি তাদের এই কাজ করা বাধ্যতামূলক নয়। বিচারপতিও পরামর্শ বা প্রস্তাব দিয়েছিলেন যে প্রয়োজনে শিক্ষকদেরকে না নিয়ে অন্যান্য ক্ষেত্রে যারা ক্লারিক্যাল পোস্টের পদাধিকারী রয়েছেন, যারা করণিক পদে কাজ করেন, তাদেরকে এই কাজে নিযুক্ত করা যেতে পারে বা তাদেরকে এই কাজে লাগানো যেতে পারে। তারপর বিচারপতি রাজ্যের বক্তব্য শোনার পর জানিয়েছিলেন যে তিনি এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দেবেন। সেই মতোই আজকে বিচারপতি রায়দান করেছেন, সেখানে জানানো হয়েছে যে শিক্ষকদেরকে এই কাজে নিযুক্ত করতে গেলে মানতে হবে একাধিক শর্ত। তবে দীর্ঘদিন ধরে কিন্তু এই শিক্ষকদের এই সেন্সাসের কাজ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তারা বারবার দাবি করছেন যে এতে পঠন পাঠন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, স্কুলের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই প্রশ্নগুলিও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এবার তা নিয়েই রাজ্যে শুরু হয়েছে জনগণনার কাজ, আর শুরু হতেই একাধিক প্রশ্নকে সামনে রেখে এবারে বড় নির্দেশ। শিক্ষক সংগঠনে দায়ের করা মামলায় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ দেন, কোনো স্কুলের শিক্ষককে যদি জনগণনার কাজে নিযুক্ত করা হয়, সেন্সাস ডিরেক্টরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে তা আগে থেকে জানাতে হবে। প্রধান শিক্ষক ওই শিক্ষককে জনগণনার কাজে নিযুক্ত করার আগে খতিয়ে দেখবেন স্কুলের পঠন পাঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিকল্প শিক্ষককে স্কুলের কাজের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কোনো শিক্ষক যদি এই কাজে নিযুক্ত করা হয় তাহলে তাকে আগে থেকে জানাতে হবে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তিনি এই কাজ করবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।